रहमत तार दोया सरकारेर। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আবারও আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রামে আমরা বিশেষ করে আপনাদের কল, SMS, আপনাদের অনুরোধ এবং আপনাদের পরামর্শগুলো আমরা নিয়ে থাকি। আর এজন্যই এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকের পরামর্শগুলো আমরা নিব। মাদানী চ্যানেল নিয়ে অনেকের অনেক সুন্দর সুন্দর পরামর্শ আমরা এর পূর্ব পেয়েছি, আশা রাখি ভবিষ্যতেও পাবো ইনশাআল্লাহ তাআলা। কোন কোন অনুষ্ঠান দেখতে চান আপনারা এই মাদানী চ্যানেলের মাধ্যমে, এবং কি প্রোগ্রাম নিয়ে আসলে সমাজের জন্য, ঘরের জন্য, দেশের জন্য ভালো হবে, এই পরামর্শগুলো আপনারা দিতে পারেন। বা আপনার মতো করে একটা ধর্মীয় চ্যানেল মাদানী চ্যানেল বাংলা, আর এই চ্যানেলে আমরা কোন জিনিসগুলো সম্প্রচার করলে ধর্মীয় দিক থেকে মানুষের ভালো হবে, এমন কিছু পরামর্শ অবশ্যই আপনারা দিবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আজকেও ব্যতিক্রম নয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কলগুলো শুনবো, SMS-গুলো পড়ব। লাস্ট পর্বে যারা আমাদেরকে কল করেছেন, SMS দিয়েছেন, অনুরোধ পাঠিয়েছেন, আপনাদের অনুরোধের ভিডিওগুলো আজকের অনুষ্ঠানে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের যে সকল ভিডিওগুলো আমরা দেখব, ওই সকল ভিডিওর একটি হেডলাইন আমরা তৈরি করেছি, একটা শিরোনাম বানিয়েছি। আর এই ভিডিওর মাধ্যমেই, হেডলাইনের মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে কোন কোন ভিডিও আজকের অনুষ্ঠানে আমরা আপনাদেরকে দেখাবো। আর যারা অনুরোধের কল দিয়েছিলেন ভিডিও দেখার জন্য, আপনারাও জানা হয়ে যাবে আপনাদেরও যে আপনার দেয়া অনুরোধের ভিডিও আজকের অনুষ্ঠানে আছে। চলুন দেরি না করে সর্বপ্রথম আমরা আমাদের অনুষ্ঠানে হেডলাইন দেখি, শিরোনামটি দেখিনি, কোন কোন ভিডিও আছে আজকে আমাদের সাথে। এরপরে এক এক করে ভিডিও দেখাবো আপনাদেরকে, আর কলগুলো নেব ইনশাআল্লাহ তাআলা। জি, শিরোনাম দেখিয়ে দিই। এক মুষ্টি দাড়ি রাখা এটা ওয়াজিব। এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টি থেকে কম করা অথবা শেভ করানো এটা জায়েজ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের পর আমরা যদি দেখি তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছে ওই সাহাবী আল্লাহর রাসূল বলেছেন যে মানুষের 360টি গ্রন্থি থাকে, তার জন্য অপরিহার্য হচ্ছে তার প্রত্যেকটি গ্রন্থির পক্ষ থেকে একটি করে সদকা দেওয়া। যে কোনো মুসলমানকে সম্মান করার ক্ষেত্রে এবং তাকাব্বুর থেকে, অহংকার থেকে বাঁচার সর্বোত্তম একটা পন্থা মাদানী ফুল আমরা এখানে পেতে পারি। মেহমানদারি করা নবীগণের সুন্নত। যেভাবে আপনিও বললেন যে নবীগণ আলাইহিমুস সালাম যারা ছিলেন তারা মেহমানদারিকে খুব ভালোবাসতেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। ইজ্জত তাঁর, অর্থাৎ আল্লাহ তাআলার নিম্ন বসন এবং গর্ব তাঁর চাদর। যে ব্যক্তি এ ব্যাপারে আমার সাথে দ্বন্দ্ব করবে আমি তাকে শাস্তি দেব। বলা হচ্ছে আল্লাহ পাক পাহাড় এবং পাহাড়ের যে প্রাণী সব কিছু হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত করে দিলেন। চমৎকার কিছু ভিডিও আজকে অনুষ্ঠানে আছে, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। রমজানের প্রোগ্রাম, ঈদের প্রোগ্রাম, কালাম এবং কিছু ধারাবাহিক অনুষ্ঠানেরও ভিডিও আজকে আমাদের সাথে আছে। এক এক ভিডিও আল্লাহ চাই দেখব আমরা এবং শিখব, জানবো, আপনাদের অনুরোধগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানও চাইলে কিন্তু আপনারা আমাদেরকে কল করতে পারেন, SMS করতে পারেন। আপনার পরামর্শ এবং আপনার অনুরোধের ভিডিওগুলো আমরা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি আর এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং অনুরোধের ভিডিও অনুরোধ আমরা
পূরণ করার চেষ্টা করি, ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। চলুন আগে আমরা দু একটা কল শুনি দর্শক, আপনাদের দু একটা কল শুনে এরপরে আস্তে আস্তে ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হাসান রাজা, আমার বাসা কুমিল্লা। মাদানী চ্যানেলে অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয়েছিল তাওবার ঘটনা, ইপি নাম্বার 20, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহরবানি হতো। তওবার ঘটনা আমাদের নাইমবের, তাই না? নাইমবের একটি অনুষ্ঠান হয়েছে এরকমের, দেখাবো আপনাকে। অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। আজকে যারা কল করবেন আপনাদের অনুরোধগুলো আমরা আগামী পর্বে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ, আমি আনিস ফাতেমা প্রথম কার্টুন দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হতো। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা, অবশ্যই আপনাকে কার্টুন দেখাবো আমরা। সাথে থাকতে হবে, আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখাবো আপনাকে, আপনার অনুরোধ আমরা পূরণ করব। চলুন দর্শক, আমরা এক এক করে ভিডিও দেখা শুরু করি। আপনাদের অনুরোধের ভিডিওগুলো আমরা তৈরি করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। জি, আমাদেরকে ফার্স্ট একটি ভিডিও দেখিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সোহেল রানা। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কারো দাড়ি মুন্ডন করে তার থেকে টাকা নেওয়া কেমন? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? অনেকে সেলুন দোকানে এই সকল কাজ করে থাকে, দাড়ি মুন্ডিয়ে থাকে, তো তাদের দাড়ি মুন্ডানো এবং তার উপার্জন নেয়া, সে বিনিময়ে টাকা নেয়া, এবং এর কি বিধান একটু বিস্তারিত বলুন। এক মুষ্টি দাড়ি রাখা এটা ওয়াজিব। এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টি থেকে কম করা অথবা শেভ করানো এটা জায়েজ নেই। তো এই জন্য যারা এই ধরনের কাজ করে তাদের উচিত যে কোনো এই ধরনের আমল যেন না করে, যে সে নিজেই অন্যের দাড়ি মুন্ডন করবে অথবা এক মুষ্টি থেকে কম করবে। কেননা এই আমল নাজায়েজ, আর নাজায়েজ কামের বিনিময় পারিশ্রমিক এটাও নাজায়েজ, হারাম। এজন্য এটা যদি কেউ এই ধরনের কাজ করেও থাকে, নাপিত রয়েছে, তো তাদের উচিত চুলের কাটিং হবে, দাড়ির যে দাগ দেওয়া হয় সেটা দেওয়া হবে, কিন্তু দাড়ির শেভ করবে না এক মুষ্টি থেকে কম করবে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সকল যারা কাজ করে হালাল উপার্জন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, এবং আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হালাল যদি পথ আমরা বেছে নিই, ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবশ্যই আমাদের হালাল উপার্জনে বরকত দান করবেন। আর বরকত হয়ে থাকে হালাল উপার্জনে। আর মুফতি সাহেব যেহেতু দিক নির্দেশনা দিয়েছেন, ওই সকল লোকেরা যারা এই সকল কাজ করে থাকেন, যদি সম্ভব হয়, যা মুফতি সাহেব বলেছেন শুধু চুল কাটার ব্যাপারে, তো সেই কাজটি করুন। বাকি দাড়ির বিষয়ে আমাদেরকে বিরত থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালালের মধ্যে বরকত রেখেছেন, হালালের মধ্যে নাজাত রেখেছেন, আর হালালের মধ্যেই অন্তরের প্রশান্তি রয়েছে। আপনি হালাল উপার্জন করে যাদেরকে খাওয়াবেন, অর্থাৎ নিজের পরিবারের লোকদেরকে, তারা আপনার বাধ্য হবে। আর হালাল দ্বারা যার রক্ত মাংস বেড়ে উঠবে, সেও আপনার কাজে আসবে। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। চমৎকার একটি অনুষ্ঠান, প্রশ্ন জ্ঞানের চাবি। আর এই অনুষ্ঠানের একটা প্রশ্ন এবং একটা প্রশ্নের উত্তর আমরা শ্রবণ করলাম। এ থেকে কত আগ্রহ মানুষের বাড়লো, কত কিছু শিখলো, বুঝতে পারলো সেলুনের ব্যাপারে। এই প্রোগ্রামটি যদি আমরা নিয়মিত দেখি, তবে অসংখ্য প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো এবং আমলও করতে পারবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই প্রোগ্রামটি প্রশ্ন জ্ঞানের চাবি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে মাদানী চ্যানেল বাংলা, সেই ইউটিউব চ্যানেলেও রাখা আছে, আপনি চাইলে সেখান থেকেও দেখতে পারবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আর একটা ভিডিও দেখি আমরা, এরপরে যাব দর্শকের SMS কলের দিকে ইনশাআল্লাহ তাআলা। যে আরেকটা ভিডিও দেখিয়ে দিই। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান করে যদি আমরা ঘটনা শুনি, ইরাদের মধ্যে আদতে করিমা এটা এমন ছিল যে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে থাকা। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত শফকত এত বেশি পেয়ারা ছিল যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা আলাদা হওয়াটা, দূরে চলে যাওয়াটা তাদের জন্য অনেক কষ্টের কারণ ছিল। জাহিরিভাবে যদি আমরা দেখি, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি উফাতের পর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি উফাতের পর আমরা যদি দেখি তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপর হাসনাইনে কারিমাইনগণ, সাহাবায়ে কেরামের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনি, আলিয়ার মুর্তদা, এনাদের মধ্যে যে একটা বলে না যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একে বিদায় দেওয়ার পর, জাহিরি উফাতের পর যে একটা মোহাব্বত ভালোবাসার ব্যথা বেদনা যেটা অনেক বৃদ্ধি পেয়েছিল, যে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল, এর একটা মূল কারণ ছিল বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, বিরহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউজায়ে আকদাসে আরাম করছেন, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যাওয়ার জন্য মন কেমন বেকুল হয়ে আছে। এভাবে যদি দেখি আমরা হযরতে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এমন দেওয়ানা, এমন আল্লাহু আকবার, যে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি উফাতের পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিরল ঘটনা আমাদের জন্য উপহার দিয়ে গিয়েছেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে সব সময় কান্না করতেন। তিনি যখন আজান শুনতেন, আজান দিতেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা মোবারক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, তিনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা খেয়াল করে এমন অবস্থা যে কোনো সময় তিনি অজ্ঞান হয়ে যেতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের মধ্যে। আল্লাহ 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 আল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহ। ওই সকল ব্যক্তিদের ধারণা আছে যারা মদিনাতুল মুনাওয়ারায় সফর করেছেন এবং সেখান থেকে বিদায়ের যে মুহূর্তটা, ওই মুহূর্তটাইকে আপনাকে শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয় যে বিরহ কাকে বলে এবং সেটা কতটা কষ্টের হয়। একজন উম্মতি নিজের নবীর কদম থেকে যখন বিদায় নেয়, ওই যন্ত্রণাটা কেমন হয়ে থাকে সেটা একমাত্র সেই বুঝতে পারবে যে মদিনাতুল মুনাওয়ারা থেকে একবার বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু SMS আছে, এগুলো পড়ি দর্শক, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের SMS-গুলো পড়ার পরে আবারও যাব, আল্লাহ চায় আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো ইনশাআল্লাহ তাআলা। একজন লিখলেন উত্তর রায়পাড়া রাজশাহী থেকে, বললেন জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক। 9 মুহররম 1446 হিজরি 15 জুলাই 2024 রোজ সোমবার ইমরান ভাইয়ের নাতের অনুষ্ঠান, পর্ব ছিল 247। নাত খাচ্ছিলেন মোহাম্মদ ইব্রাহিম ভাই। এই অনুষ্ঠানের কিছু ফুটেজ দেখাবেন অবশ্যই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। 15 জুলাই যে অনুষ্ঠানটি হয়েছে সোমবার দিন ছিল, আর পর্ব নম্বর 247 থেকে আপনাকে কিছু দেখানোর আমরা চেষ্টা করব, কিছু ফুটেজ। আর একজন ডাকলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, সারদা থেকে বলছি। হুজুর 12 রবিউল আউয়াল 1445 হিজরি সনে একটি অনুষ্ঠান হয়েছিল, ইজতেমায়ে মিলাদ। এই অনুষ্ঠানের কালামের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হব। এখানে 12 রবিউল লেখা আছে, হয়তো সুবহে সাদেকের কথা আপনি বলছেন, না হয়তো 12 রবিউল আউয়াল যে জুলুস হয়, জুলুসের পরে যে প্রোগ্রাম হয় এটার কথা বলছেন। এখন যেটা বলছেন ওটা আরেকটু স্পষ্ট হলে আমাদের জন্য সুবিধা হতো। তারপরেও আগামী পর্বে রবিউল আউয়ালের যে কোনো একটি ইনশাআল্লাহ তাআলা ইজতেমায়ে মিলাদের কোনো একটা ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকজন SMS করলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু, পঞ্চগড় থেকে তিনি SMS করেছেন 2024 সালে ঈদের অনুষ্ঠান খুশির সকাল পর্ব 2 এর কিছু অংশ দেখতে চাই, দেখিয়ে দিলে খুশি হব। ঈদের অনুষ্ঠান, সাথেই থাকুন, দেখানোর চেষ্টা করব আগামী পর্ব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। রাজশাহী থেকে আরেকজন SMS করেছেন 8 জুলাই 2024 রোজ সোমবার লিয়াকত ভাইয়ের অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত, পর্ব ছিল 2,
রিয়াজ ভাই, একরামুল ভাই ছিলেন এবং নাতখা ছিলেন রমজান ভাই। তবে এটা 2024-এর হবে না, হয়তো আপনার একটু ভুল হয়েছে। আমি যতটুকু জানি ফয়জানে সাহাবা ও আহলে বাইতে রিয়াজ ভাই ছিলেন কিনা আমি শিওর না এখন। যদি থেকে থাকেন, একরাম ভাই তো ছিলেন, তবে রিয়াজ ভাই ছিলেন কিনা জানি না। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব, যদি এটা হয়ে থাকে 2024-এর, তবে আপনাকে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকজন লিখলেন, ভোলা থেকে বলছিলাম, আপনার টিভিতে, উনি বলছেন আমার টিভিতে মাদানী চ্যানেলের সাউন্ড আসে না। আপনার টিভিতে মাদানী চ্যানেলের সাউন্ড আসে না, একটু কেবলটা নাড়াচাড়া দেন, রিমোটটা একটু ঘুরান, এরপরে একবার বন্ধ করেন, আবার অন করেন। আর যদি আলাদা স্পিকার লাগানো থাকে তো দেখেন স্পিকারে পাওয়ার লাইন দেওয়া আছে কিনা, একটু নিজে নিজে ট্রাই করতে থাকেন। কিন্তু আমাদের এদিক থেকে টেকনিক্যাল কোনো প্রবলেম নেই, আমাদের এখান থেকে সাউন্ড ঠিক আছে। আর না হয় আরেকটা কাজ করতে পারেন, আপনার পাশের বাড়িতে বা কোনো পাশের ঘরে গিয়ে, যাদের ঘরে আসা যাওয়া আছে আপনার, তাদের ঘরে গিয়ে একবার মাদানী চ্যানেলটা ট্রাই করে দেখেন তাদের টিভিতে সাউন্ড আছে কিনা। আমাদের এখানে শুধু আপনারই SMS আসছে, এই জন্য বললাম যে আমাদের এখানে কোনো অসুবিধা নেই, আমাদের এখানে ঠিকমতোই চলতেছে। যে আমাদেরকে আরেকটা ভিডিও দেখিয়ে দিন, এরপরে যাব দর্শকের কলের দিকে ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ফিল ইনসানি সালাসু মিআতিন ওয়া সিত্তুনা মাফসিলান ফাআলাইহি আইয়াতাসাদ্দাকা আন কুল্লি মাফসিলিন মিনহু বিসাদাকাতিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে শুনেছে ওই সাহাবী, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের 360টি গ্রন্থি থাকে, তার জন্য অপরিহার্য হচ্ছে তার প্রত্যেকটি গ্রন্থির পক্ষ থেকে একটি করে সদকা দেওয়া। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে মুবারাকার পরপরে ক্বালু আমান ইউতিকু যালিকা ইয়া নবী আল্লাহ, লোকেরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই শক্তি কার জন্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আন নুখাতু ফিল মাসজিদি তাদফিনুহা, রাওয়াহু আবু দাউদ। আমরা এর পূর্বে যে হাদিস শরীফটি শুনেছি তিরমিজি শরীফের, এখন ইমাম আবু দাউদ আলাইহির রহমা ইনার কিতাব আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন। অর্থাৎ লোকেরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই শক্তি কার আছে? 360টি গ্রন্থির যে সদকা রয়েছে এগুলো প্রতিদিন কে আদায় করতে পারবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মসজিদের থুতু পুঁতে ফেলো। নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দাও। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যদি এগুলো না পাও তখন ফাইল্লাম তাজিদ, যদি এগুলো তোমরা করতে না পারো, মসজিদ থেকে থুতু পুঁতে ফেলা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরে নেওয়া, এগুলো যদি তোমরা না পারো, ফাইল্লাম তাজিদ ফারাকআতানে আদ-দুহা তুজজিকা, তখন 4 রাকাত নামাজ তোমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বর্ণনা দিয়েছেন। যদি কেউ তার শরীরে 360টি যে জোড়া রয়েছে, এগুলোর যে সদকা রয়েছে, এগুলোর হক যদি আদায় করার কেউ চেষ্টা করে বা কেউ চাই, তাহলে সে যেন 2 রাকাত 4টা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোবালিকে দাওয়াত ইসলামী চমৎকার একটি অনুষ্ঠান নিয়েছেন এবং দেখছেন হয়তো আপনারা প্রতি সপ্তাহে হাদিস থেকে শিক্ষা, আর এর মধ্যে মানুষের শরীরে যে জোড়াগুলো আছে এ নিয়ে চমৎকার তথ্য আজ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুক। চমৎকার এক আয়াতে কারিমা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি তোমরা নিজেদের আত্মার প্রতি জুলুম করো আর আমার রসুলের দরবারে আসো, আর আমার হাবিবের দরবারে এসে যদি তোমরা তওবা করো, আর তোমাদের পক্ষ হয়ে যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে, তবে তোমরা আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে, দয়ালু হিসেবে পাবে।
আল্লাহ তাবারক তাআলা যে আমাদের শরীর এই নিয়ামত দিয়েছেন, এত জোড়া আমাদের শরীরের মধ্যে 360টি জোড়ার কথা এখন শুনলাম। কই কোনো একটা জোড়া তো কখনো এলোমেলো হলো না, কখনো কোনো জোড়াতে এমন হয় না পৃথিবীতে দুনিয়াতে আমরা চলতে গিয়ে অনেক কিছু তৈরি করি আমরা, তাই না? অনেক কিছু বানাই। আপনার ঘরে খাট আছে, টেবিল আছে, চেয়ার আছে, 2, 4, 5 বছর ব্যবহার করার পরে সেটা নড়চড় হয়ে যায়, জোড়াগুলো কটকট আওয়াজ করে। বিশেষ করে যারা কাঠের ঘরে থাকেন, আর সেই কাঠের ঘরে যে দোতলাগুলো আছে, সিঁড়ি দিয়ে ওঠার সময় কি একটা আওয়াজ করে, বা দোতলায় ওঠার পরে কি একটা আওয়াজ করে। আপনার ঘরের খাটটাতে বসতে গেলে কেমন একটা আওয়াজ করে, চেয়ারগুলোতে, কাঠের চেয়ারগুলোতে বসতে গেলে কেমন একটা আওয়াজ করে। কেন? একটু পুরানো হয়েছে, তাতে কি জোড়াগুলো কেন নড়বড়, তাই না? ওটা আপনার বানানো তাই। আর আল্লাহ তাবারক তাআলা এত সুন্দর নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এতগুলো জোড়া, একটা তারকাটা লাগাতে হয়নি আজ পর্যন্ত আপনাকে। কই এই যে আঙ্গুলের এখানে একটা জোড়া আছে, এই যে নড়ে চড়ে, কত বছর হয়ে গেছে? 30-35 বছর হয়ে গেছে এই জোড়াটা, আজও পর্যন্ত আমাকে একটা তারকাটা লাগাতে হয়নি এখানে, যেন এলোমেলো না হয়ে যায়, নড়চড় না হয়ে যায়, ছুটে পড়ে না যায়, এখান থেকে যেন ছুটে না যায়, কারণ একটা জোড়া ছুটে যেন না যায়, এজন্য একটা তারকাটা লাগিয়ে দেয়, এমনটা তো হয়নি। তো আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন না, এর শুকরিয়া আদায় করা উচিত, এর কদর করা উচিত। আর যদি অত্যাচার করে ফেলি, জুলুম করে ফেলি নিজের আত্মার সাথে, নিজের শরীরের সাথে, তো আমরা তওবা করি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিয়ে। দর্শকের কিছু কলের দিকে যাব, কলগুলো শুনি, এরপরে আবারও ভিডিও দেখাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দেন। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল আমলের পরিশুদ্ধতা, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। আমলের পরিশুদ্ধতা এটা হয়েছিল না, এখনও চলতেছে। প্রতি শুক্রবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ঢাকা ফয়জানে মদিনাতে যে জুমার বয়ান হয়ে থাকে, দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ, আর এখানের খতিব যেই আসেন তিনি দাওয়াত ইসলামীর কোনো না কোনো মুবাল্লিগ। তো যখন বয়ান হয়েই থাকে, শুধু উপস্থিত যারা তারা কেন, মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারাও নিজ ঘরে থেকে এই বয়ানগুলো প্রায় সময় শুনতে থাকেন। তো ইনশাআল্লাহ তাআলা আপনার এই অনুরোধটা আমরা পূরণ করার চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমি বগুড়া থেকে বলছিলাম। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার একটি প্রশ্ন। এই বছর জিলহজ মাসে মাদানী মুজাকারা বাংলায় ডাবিংকৃত করে দেখানো হয়েছিল। এর এপিসোড নাম্বার 49-এ মাদানী মুজাকারা শেষে আমি আহলে সুন্নাত একটি দোয়া শিখেছিল, যে দোয়াটি 3 বার পড়লে সবে কদরের সওয়াব পাওয়া যায়। এই দোয়াটি 2বার শুনিয়ে দিলে মেহেরবানি হতো। চমৎকার একটি কথা বলেছেন। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া প্রতিটি মাদানী মুজাকারার শেষেই এই দোয়াটি পড়িয়ে থাকেন। আমি আপনাকে একটা পরামর্শ দেই, স্মার্টফোন হয়তো আপনার ঘরের কারো আছে বা আপনার বাবার আছে, আপনারও হতে পারে। যে স্মার্টফোনগুলো আছে সেই স্মার্টফোনে যখন আমরা নেট ইউজ করি, ডাটা ব্যবহার করি, তো বিভিন্ন সাইট, গুগল সাইটগুলো আছে না, গুগলে যাবেন, তো www.dawatislami লিখে dawatislami.net লিখে সার্চ দেবেন। ওখানে যদি এটা লিখতে যান আপনি, অনেক সময় দাওয়াত ইসলামী বুকস লেখা আসবে, একটা সাইডের অ্যাড্রেস আসবে, ওটাতে ঢুকবেন। দাওয়াত ইসলামীর যে সাপ্তাহিক ইজতেমার বয়ানগুলো হয় এগুলো ওখানে দেওয়া আছে। আর সাপ্তাহিক ইজতেমার বয়ানের শেষের দিকে যখন আপনি যাবেন, পেজগুলো পড়তে পড়তে শেষের দিকে যাবেন, তো সেখানে আপনি দেখবেন এই দোয়াটা দেওয়া আছে। যে ব্যক্তি 3 বার এটা পড়বে সে সবে কদর পেয়ে গেল। আপনি চাইলে ওখান থেকে মুখস্থ করে নিতে পারেন। আরেকটা কথা বলি আপনাকে, প্রতি বৃহস্পতিবার যখন মাদানী চ্যানেলে সাপ্তাহিক সুন্নতে বরা ইজতেমা সম্প্রচার করা হয়, ইজতেমার শেষের দিকে, মুবাল্লিগের বয়ানের শেষের দিকে, তখন এই দোয়াটা পাঠ করানো হয়। আর ওই সময় যখন দোয়াটা পাঠ করানো হয় ইজতেমার মধ্যে, তখন স্ক্রিনেও এই দোয়াটা দেখানো হয়। আপনি চাইলে সেখান থেকে মুখস্থ করে নিতে পারেন, না হয়তো ছবি তুলে নিতে পারেন, আরও সহজ হবে আপনার জন্য। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। যাবো আরেকটি ভিডিওর দিকে, এরপরে দর্শক আপনাদের কলগুলো আবার শুনবো। জি, আমাদেরকে একটি ভিডিও দেখিয়ে দিন। অলির সংজ্ঞা ব্যাপারে আমাদের আকা
মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করতেছেন, আল্লাহর ওলি হলো তারাই যাদের দেখে আল্লাহ পাকের স্মরণ এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন কথা! আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের যে শর্তাবলীর কথা বলা হচ্ছে, এক তো ইমানদার হতে হবে, দ্বিতীয়ত তাকওয়াবান হতে হবে এবং ফরহেজগার হতে হবে, এবং যাদেরকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক কথা যদি আমরা বলতে যাই যে ওলি তারাই যারা ইমানদার তো আছেই, পাশাপাশি শরীয়তের পরিপূর্ণ পাবন্দি আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীয়তের পাবন্দির সাথে ইবাদত বন্দিগি করতে করতে আল্লাহ তাআলার এতটা নৈকট্য হাসিল করে ইনারা এক পর্যায়ে আল্লাহ তাআলার বন্ধু কিংবা ওলি হিসেবে আল্লাহ পাকের দয়ায় তারা পাকের ওলি, আল্লাহ তাআলার নজরে আল্লাহ পাকের দয়ায় ওনারা ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে ওলি চিহ্নিত করা কোনো নির্দিষ্ট করে বলা যাবে না যে ইনি ওলি, কিংবা আমভাবে দেখা যায় ওলির কিছু বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। সাধারণত সবাইকে আমাদের সাধারণ মানুষের মধ্যেই দেখা যায় অনেকে ওলি হিসেবে অবস্থান করছে। দেখা যায় একজন সবজিওয়ালা, একজন চাওয়ালা, না আল্লাহ তাআলা কিভাবে উনি নৈকট্যশীল হাসিল করেছে, কোন আমলের দ্বারা আল্লাহ তাআলা ওনাকে ওই মর্যাদা দান করেছে, এটা নির্দিষ্ট করে বলা। আমি কিভাবে বলতে পারবো যে এই ব্যক্তি আল্লাহ পাকের কতটুকু নৈকট্য, তার কতটুকু আল্লাহ পাকের তার কাছে কেমন প্রিয়? এই জন্য বলা হয়তো সবসময় অন্য যে কোনো কাউকে দেখলে আপনি কি মনে করেন উনি আমার সাথে অনেক, আমার থেকে আল্লাহ পাকের অনেক বড় প্রিয় বান্দা। এই ক্ষেত্রে তো আমাদের জন্য একটা বড়ই সুন্দর মাদানী ফুল এটাই যে যে কোনো মুসলমানকে সম্মান করার ক্ষেত্রে এবং তাকাব্বুর থেকে, অহংকার থেকে বাঁচার সর্বোত্তম একটা পন্থা মাদানী ফুল আমরা এখানে পেতে পারি। যে কোনো ব্যক্তিকে হতে পারে সে আমার থেকে উত্তম, যদি সে বয়সে বড় হয়ে থাকে, আল্লাহু আকবার, সে আমার থেকে বেশি আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পেয়েছে, আল্লাহ তাআলাকে রাজি করার সুযোগ পেয়েছে, তো আমি তো জানি না আল্লাহ তাআলা কোন আমলের কারণে সে আল্লাহ তাআলার নৈকট্যশীল হতে পারে, আমি কিভাবে তাকে কষ্ট দিতে পারি। তো আল্লাহ তাআলার ওলিদের ব্যাপারে যেটা এসেছে অপর ব্যাখ্যার মধ্যে পাওয়া যাচ্ছে, আল্লাহ তাআলার ওলিরা দুনিয়া বিমুখ হয়। সুবহানাল্লাহ। তাদের অন্তরে দুনিয়ার লালসা, দুনিয়ার সম্পদের লালসা, দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা এগুলা থাকেই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার কিছু কথা শুনতেছিলাম আউলিয়া ইকরামের ব্যাপারে। আল্লাহ তাআলা আউলিয়া ইকরামের শান ও মর্যাদা বোঝার এবং মানার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। যাব দর্শকের আরও কিছু কল আছে, আমাদের সাথে কলগুলো শুনবো, এরপরে ভিডিও দেখবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দে। আলামিন আক্তার বলছি, চাঁদপুর সালে ঢাকা সুন্নতর ইজতেমায় তাসাউরে মদিনার যে মুনাজাত হয়েছিল আমাকে দেখিয়ে দিলেন, অনেক খুশি হয়ে যাচ্ছি ভাই। তাসাউরে মদিনার ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখাবো, সাথেই থাকুন। আগামী পর্বে আপনার এই অনুরোধ রাখার চেষ্টা করবো। আরেকটি কল। আমি জাহাঙ্গীর আত্তারি বলছি কিশোরগঞ্জ থেকে। আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল রাসূলের বংশধারা, টিপি নাম্বার 27 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ। রাসূলের বংশধর অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর নিয়ে একটি প্রোগ্রাম আমাদের রিয়াজ ভাই করেছিলেন। আল্লাহ তাআলা কবুল করে নিক ইনশাআল্লাহ তাআলা। এই অনুষ্ঠানেরও কিছু পর্ব আপনাকে, কিছু ভিডিও অংশ আপনাকে আমরা আগামী পর্বে দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক, আরেকটা ভিডিও আমরা দেখি, এরপর আপনাদের আরও কল আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কল দিতে থাকুন, আপনাদের কলগুলো নিব অবশ্যই আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটা ভিডিও দেখিয়ে দিন আমাদেরকে। যারা পূর্বের বুজুর্গানে দিন ছিলেন তাদের জীবনীতে দেখি, তো তাদের জীবনীতে মেহমানদারি আমরা পাই। এর সাথে পূর্বের যুগের যারাই ছিলেন, যেমন কিছুদিন আগে একজন বাদশার ঘটনা পড়ছিলাম, সেও সমত মাদিনী চ্যানেলেই এসে বলার সুযোগ হয়েছিল যে সেও যখন খেতে বসলো তো একজনকে খুঁজছে যে যাও, যে কাউকে পারো নিয়ে আসো যেন আমার সাথে সে খায়। তো এরকম একটা তাদের মন মানসিকতা ছিল। তারপর আমরাও আমাদের যারা বড়রা ছিল, বাবা হোক বা দাদা হোক বা অন্যান্য যারা ছিল, তাদেরকেও দেখতাম মেহমান আসলে অনেক খুশি হয়ে যেত, বরং অপেক্ষা করত, বিশেষ করে এই সময়ে। কিন্তু কেমন যেন সেই দিনগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, মানুষ
চাকরি, পুঁজিবাদ, এই জাতীয় মন মানসিকতায় চলে আসতেছে যে না আমারটা বাঁচলো কত, খুশি আনন্দ, এই যে একটা সম্পর্ক বজায় রাখা, এগুলো থেকে কেন যেন মানুষ দূরে চলে যাচ্ছে, এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। এটার একটা কারণ এটাও হতে পারে দ্বীনি মন মানসিকতা না থাকা। কেননা দ্বীনি মন মানসিকতা কি বলে, ইমাম নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে মেহমানদারি করা ইসলামের আদবের অন্তর্ভুক্ত এবং সালেহীন এবং আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালামের সুন্নত মেহমানদারি করা, নবীগণের সুন্নত। যেভাবে আপনিও বললেন যে নবীগণ আলাইহিস সালাম যারা ছিলেন তারা মেহমানদারিকে খুব ভালোবাসতেন, মেহমানদারি করতেন। বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এবং আখিরাতের উপর, কিয়ামতের দিনের উপর ঈমান রাখে তার জন্য উচিত সে যেন মেহমানদারি করে, সে যে মেহমান আসে তার যেন সম্মান করে, ইকরাম করে। তো ইকরাম দ্বারা কি উদ্দেশ্য? হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন মেহমানের ইকরাম সম্মান দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে তার সাথে যেন হাসি মুখে যেন তাকে গ্রহণ করে, তার সাথে সাক্ষাৎ করে, তারপর তার জন্য খাবার ইত্যাদি যা কিছু সেবা আছে তার সে যেন নিজের থেকে করে। আল্লাহ, এটা হচ্ছে ইকরাম দ্বারা উদ্দেশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদের দ্বিতীয় দিনের প্রোগ্রাম সম্ভবত আমাদের জুনায়েদ মাদানী ভাই চমৎকারভাবে উদাহরণ দিচ্ছিলেন, কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করলেন। আজকেও কিন্তু ঈদের দ্বিতীয় দিনের ভিডিওর ব্যাপারে একজনের SMS আসছে। এই ভিডিওটা দেখে আমার এখন মনে পড়ল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও কেন দেখতে চেয়েছেন। যাই হোক, যে SMS করছেন হয়তো আপনিও এখন বুঝে গেছেন, আর আমিও বুঝে গেছি যে দ্বিতীয় দিনের ভিডিওর মধ্যে কি আছে। যাই হোক, যদি সম্ভব হয় আগামী সপ্তাহে আবারও ঈদের দ্বিতীয় দিনের ভিডিও আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আল জামি, ঢাকা থেকে বলছিলাম। আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে অনুষ্ঠান হয়েছিল হযরতে উসমান গনি দিবস, এপি নাম্বার 149, ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, সাথে থাকুন, দেখাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ গোলাম হুসাইন, আমার বাড়ি কুমিল্লা। আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়েছিল হাদিসে কুদসি, বিষয় তাকওয়া, ইপি নাম্বার 18, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, জি, হাদিসে কুদসি চমৎকার একটি অনুষ্ঠান দেখাবো আগামী পর্বের সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে দর্শকে আরেকটি ভিডিও আমরা দেখি সবাই মিলে, দর্শক শ্রোতা কোন ভিডিও কার অনুরোধের ভিডিও আছে দেখে নেই আমরা। যে ভিডিও দেখিয়ে দিই। বুখারী শরীফের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি গর্ব সহকারে চলাফেরা করলে এবং যে সত্যি আত্মম্ভরী দাম্ভিক, কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ করবে আল্লাহ তাআলা তার প্রতি খুবই অসন্তুষ্ট থাকবেন। হযরত সাইয়েদুনা আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন রাসূল পাক সাহিবুল আউলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজ্জত তার অর্থাৎ আল্লাহ তাআলার নিম্ন বসন এবং গর্ব তার চাদর, যে ব্যক্তি এ ব্যাপারে আমার সাথে দ্বন্দ্ব করবে আমি তাকে শাস্তি দেব। মুসলিম শরীফের হাদিস। যে অহংকার গর্ব এটা হচ্ছে আল্লাহ তাআলার চাদর, আল্লাহ তাআলার বসন, আর এই ব্যাপারে যারা তর্ক করবে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। হযরত সাইয়েদুনা সালামা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফ, সহিহ ইবনে হিব্বান, বাইহাকি শরীফের মধ্যে এই হাদিসে মুবারাকা এসেছে যে জনৈক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট বসে বাম হাতে খাচ্ছিল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, ডান হাতে খাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথা নিয়ে যত কথা সম্ভবত এই প্রোগ্রামটি এবং আপনাদের অনুরোধেই এই ভিডিওটি তৈরি করা হয়েছে এবং আপনাদের জন্য আলহামদুলিল্লাহ অনুষ্ঠানেও অ্যাড করা হয়েছে। এভাবে করে আপনারা যারাই মাদানী চ্যানেলের কোনো অনুষ্ঠান এর আগে দেখেছেন, আপনারা মাদানী চ্যানেলে
আবার দেখতে চান বা কিছু বিশেষ অংশ দেখতে চান, যে কোনো পর্ব থেকে দেখতে চান, তো আমাদেরকে কল বা SMS করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা দেখাবো। আর একটা ভিডিও দেখি আমরা, এরপরে আল্লাহ চাই অনুষ্ঠানের শেষের দিকে যাব আমরা। যে আরেকটি ভিডিও দেখিয়ে দিই। বলা হচ্ছে আল্লাহ পাক পাহাড় এবং পাহাড়ের যে প্রাণী সব কিছু হযরত ইলিয়াস আলাইহিস সালামের আনুগত করে দিলেন। তাকে 70 জন আম্বিয়া কেরামের শক্তি দান করা হয়েছিল। ক্রুত মহিমা এবং শক্তি সামর্থ্যে হযরতে মূসা আলা নবীনা ওয়া আলাইহিস সালামের সমকক্ষ বানিয়ে দিলেন। আর বর্ণনায় এসেছে হযরতে ইলিয়াস ও হযরতে খিজির প্রতি বছরের রোজা বাইতুল মুকাদ্দাসে আদায় করেন। ওই যে খিজির আলাইহিস সালাম আপনাদেরকে আগেই শুনিয়েছিলাম যে খিজির আবে হায়াতের পানি পান করে নিয়েছে, ওই খিজির আলাইহিস সালাম একসাথে এনারা বাইতুল মুকাদ্দাসে রোজা আদায় করেন। প্রতি বছর হজ করার জন্য মক্কায়ে মুকাররমায় যান। আর বছরে অন্যান্য দিনগুলো হযরতে ইলিয়াস আলাইহিস সালাম তো জঙ্গল এবং ময়দানে ঘুরে বেড়াতে থাকে, এবং খিজির আলাইহিস সালাম ইনি নদী এবং সাগরে ভ্রমণ করতে থাকেন। তাহলে একজন বন জঙ্গল পাহাড়ের অঞ্চলে, আরেকজন নদী এবং সমুদ্র অঞ্চলে এনারা কি করে ভ্রমণ করতে থাকেন। এই দুইজন বিশেষ ব্যক্তিত্ব, এরা দুইজন শেষ যুগে উফাত লাভ করবেন, একেবারে শেষ যুগে। কোরআন মজিদ যখন উঠিয়ে নেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, একেবারে কিয়ামতের আগে বলা হচ্ছে 60টি জিনিস উঠিয়ে নিবে, এবং কিতাবের মধ্যে আরো অনেকগুলো বিষয়ে কিন্তু কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। তো ওই যে যখন কোরআন উঠিয়ে নেওয়া হবে তখন ইনারা উফাত লাভ করবেন। তাহলে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম মানুষের দৃষ্টি থেকে কিন্তু অদৃশ্য, সুবহানাল্লাহ। এবং খিজির আলাইহিস সালাম ইনি তো নদীর মধ্যে সমুদ্রের মধ্যে অবস্থানরত। এরা কিভাবে আছেন, কেমনে আছেন, কোন হালতে আছেন, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মালিক। যে আল্লাহ এত কিছু, আল্লাহ তাআলার কুদরত, আউলিয়া কেরামের কারামত এবং আম্বিয়া কেরামের মুজিজা আমাদের সাধারণ জ্ঞান আসলে কিন্তু সেটা বুঝে আসবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে যাতে আমরা তাদেরকে অনুসরণ করতে পারি। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। চমৎকার কিছু কথা বলছিলেন নাঈম ভাই এই প্রোগ্রামটিতে, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, হয়তো আপনাদের একটা বিষয় স্মরণ করিয়ে দেই অ্যাডভান্স, অগ্রিম, আমরা যেন এখন থেকেই কিছু না কিছু প্ল্যানিং প্রস্তুতি আমরা নিতে পারি। আর সেটা হলো গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেহেতু মুহররম মাসের পরেই সফর মাস, আর সফর মাসে সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ওরস মোবারক, কোনো কৃপণতা নয়, নিজের এলাকায়, নিজের মসজিদে, নিজের ঘরে যেখানে সুবিধা হয় সেখানে উরুস মোবারককে কেন্দ্র করে আমরা ইজতেমায় মিলাদের আয়োজন করি, তাবারুকের আয়োজন করি। এতে গেল সফর মাসে সৈয়দে আলা হযরতের ফয়েজ বরকত পাওয়ার জন্য। মুহররম, সফর, এরপরে খুশির মাস, আনন্দের মাস, রহমতের আগমনের যে মাস রবিউল আউয়াল মাস। আর রবিউল আউয়াল মাসে চতুর্দিকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পৃথিবীর চতুর্দিকেই যেমনিভাবে এই মাসে একটি স্লোগান নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তেমনিভাবে এমনভাবে আলোকসজ্জা হয়ে থাকে আল্লাহ তাআলার দয়ায়, মনে হয় চতুর্দিকে নূরই নূর। আর এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মোবারক 25শে সফর, আর এরপর পরেই আপনার মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি তাআলার উরুস মোবারক, এরপর রবিউল আউয়ালের আগমন। তো আমরা কি করি, দাওয়াত ইসলামীর যে প্রতিষ্ঠানগুলো আছে, আমরা সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার উরুস মোবারককে কেন্দ্র করে প্রতিষ্ঠানগুলো সাজানোর চেষ্টা করি। এরপরে 2-4 দিন পরেই রবিউল আউয়ালের আগমন ঘটে। আর স্বাগত মাহে মিলাদ, এও একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু মাহে মিলাদের চাঁদ আসবে, উঠবে, তো তাকে স্বাগত জানানো। এভাবে করে 12ই রবিউল আউয়াল পর্যন্ত আমরা আমাদের বাড়ি, আমাদের প্রতিষ্ঠান, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা আমরা সাজাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে, আর যেতে যেতে একটি কালাম আমরা শুনবো, আর এই কালামের মাধ্যমেই অনুষ্ঠান থেকে বিদায় নেব। যারা আজকে কল করেছেন শুকরিয়া আদায় করছি, SMS করেছেন শুকরিয়া আদায় করছি। আপনাদের অনুরোধগুলো আমরা আগামী পর্বে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দেখা হবে, কথা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন। চলুন আমরা একটি দাওয়াত ইসলামীর দিবস যেহেতু কাছাকাছি একদম,
তো দাওয়াত ইসলামী দিবসের একটি কালাম শ্রবণ করে নিই। জি। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী। জান্নাতের সোজা রাস্তা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। সব নবী ওলিদের আহলে বাইত ও আসহাবে, সব নবী ওলিদের আহলে বাইত ও আসহাবে। অসীমিক করুণা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। কুরআনের তিলাওয়াত সুরে লাও মধুর নাত, কুরআনের তিলাওয়াত সুরে লাও মধুর নাত। জিকিরের মিষ্টতা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা, ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা। দে শরিয়তের শিক্ষা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। খোদার অশেষ করুণায় পরকালো এই দুনিয়ায়, খোদার অশেষ করুণায় পরকালো এই দুনিয়ায়। আত্মারের প্রশান্তি এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।